সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান হিসাবে এস আলমের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব খোরশেদ আলমের নিয়োগ এবং সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের পর দেশ জুড়ে গ্রাহকদের মাঝে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। গ্রাহকগণ ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত কোনোভাবেই নিরাপদ নয় মনে করে বিপুল পরিমাণে অর্থ উত্তোলনের জন্য বিভিন্ন শাখায় ভিড় জমিয়েছে। এক পর্যায়ে ব্যাংকের শাখাগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ প্রদানে অক্ষম হলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব ছিল একদিকে আমানতকারীদের স্বার্থ রক্ষা, অন্যদিকে ব্যাংকগুলোর কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং সুশাসন নিশ্চিত করা। কোনো ব্যাংক অনিয়ম, দুর্নীতি এবং ব্যবস্থাপনার দুর্বলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ ব্যাংকের আইনি কর্তব্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তাৎক্ষণিক কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে চরম ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা লক্ষ্য করছে। অতীতে 2017 সালে এস আলম গ্রুপ সম্পূর্ণ অবৈধভাবে শেয়ার হোল্ডারদেরকে বাধ্য করে ব্যাংকের মালিকানা কেড়ে নিয়েছিল। এরপর ব্যাংকিং নীতিমালা লঙ্ঘন করে ব্যাংক থেকে বিভিন্ন উপায়ে বেনামি লোনের নামে বিপুল পরিমাণে অর্থ লুটপাট করা হয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢালাওভাবে লোকবল নিয়োগ দেওয়া হয়, যা প্রতিরোধ করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় ব্যাংকের। 5ই আগস্ট 2024-এ দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এই ক্ষেত্রে বেশ সফলতাও অর্জন করে, যার ফলে প্রায় 22,000 কোটি টাকা অতিরিক্ত ডিপোজিট বৃদ্ধি পায়। কিন্তু জাতীয় নির্বাচনের পর ইসলামী ব্যাংক পর্ষদ নিয়ে বাংলাদেশ ব্যাংক পুনরায় পূর্বের ন্যায় রহস্যজনক আচরণ শুরু করেছে, যা সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের দেশি এবং প্রবাসী গ্রাহকগণ বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় চরম বিস্ময় প্রকাশ করেছে। যে অভিযোগ দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার এস আলমকে ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করেছিল, তা ছিল ভিত্তিহীন, অসত্য ও বানোয়া এবং উদ্দেশ্য প্রণোদিত কল্প কাহিনী মাত্র। অথচ গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে যে 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর সময়ের ব্যবধানে এটি এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করেছিল। ব্যাংকের ডিপোজিট, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, সিএসআর এবং মুনাফা দেশের অন্য 10টি ব্যাংকের সম্মিলিত অর্জনের চেয়েও বেশি ছিল। দেশের মোট রিমিট্যান্সের 1/3 ইসলামী ব্যাংক একাই সংগ্রহ করত। গ্রাহকদের আস্থা ও বিশ্বাস এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে স্বাভাবিক বিনিয়োগের পরেও ব্যাংকে বিপুল পরিমাণ তহবিল উদ্বৃত্ত থাকত। অতীব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এস আলমের অনিয়ম দূরীকরণে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ইসলামী ব্যাংকে নিয়োগকৃত চেয়ারম্যান
জনাব খুরশিদ আলমকে অপসারণ এবং ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানের নিয়োগ পুনর্বহালের দাবিতে যখন সচেতন গ্রাহক ফোরাম দীর্ঘদিন থেকে নিয়োগতান্ত্রিক আন্দোলন করে আসছিল, ঠিক সেই মুহূর্তে ব্যাংকের বর্তমান পর্ষদ বাতিল করে এক ব্যক্তির হাতে পুরো ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, যা কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এক নতুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের দায়ে কুখ্যাত এস আলমের দোষর ও বিতর্কিত ব্যক্তিদের ব্যাংকে পুনর্বাসনের একটি গভীর চক্রান্ত পুনরায় পর্দার আড়াল থেকে চলছে। এস আলমের দোসরদের দিয়ে ব্যাংক পুনর্গঠনের অনুরূপ চক্রান্ত সাধারণ গ্রাহকগণ কখনোই মেনে নেবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের সুস্পষ্ট দাবি, সচেতন গ্রাহক ফোরামের সুস্পষ্ট দাবি, এই সংকটময় মুহূর্তে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমরা জাতির সামনে উপস্থাপন করছি। আমাদের সাধ্য